৭২-এর সংবিধান, এখন হান্নান মাসুদ নিজে হচ্ছে একজন আইন প্রণেতা। তো সে আইন প্রণেতা হয়ে সে তো ৭২-এর সংবিধান বাতিলের কথা বলতে পারে না। সে যেহেতু এই সংবিধানের অধীনে সে যেহেতু শপথ গ্রহণ করেছে, সে বলতে পারে এই সংবিধান কিভাবে সংস্কার করলে দেশ ও জাতির উপকার আসবে, দীর্ঘমেয়াদী উপকার আসবে। যার এখন সংবিধান তো এমন কোনো জিনিস না, সংবিধান তো কোরআনের বাণী না যে সংবিধান একেবারেই চেঞ্জ করা যাবে না। সংবিধান যেহেতু জনগণের কল্যাণে, জনগণ যদি চায় অবশ্যই সংবিধান চেঞ্জ করা যাবে, সংবিধান পরিবর্তন করা যাবে, কিন্তু পরিবর্তনের ধারাটা কতটুকু হইতে হবে এটা অবশ্যই সংস্কারের মাধ্যমে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু হান্নান মাসুদ যেই কথাটা বলছে একেবারে ৭২-এর সংবিধান তারা মানে না, এটা তো কোনোভাবেই কাম্য না। কারণ ৭২-এর সংবিধানের পর থেকে এই দেশ এবং এই জাতির যে অর্জন, এটা হচ্ছে আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধ। আপনি যদি ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন তাহলে তো ৭২-এর সংবিধানকে আপনি অস্বীকার করতেছেন। এইটা তো কোনোভাবেই কাম্য না। এই জাতির অস্তিত্ব হচ্ছে ৭১। আপনি ৭১-কে তো কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, এটা বলতে পারেন ৭১ আমাদের অস্তিত্ব, আর ২৪ এই যে গণ অভ্যুত্থান, এটা আমাদের অস্তিত্বের ব্যাপার, আবেগের ব্যাপার। এইটাকে আমরা কোনোভাবেই ছোট করতেছি না। আপনি হচ্ছে এই সংবিধানের অধীনেই তো আপনি শপথ গ্রহণ করলেন। এখন শপথ গ্রহণ করে আপনি তো এই কথা বলতে পারেন না। এখন হান্নান মাসুদরা হচ্ছে যেটা বলা যায় হঠাৎ করে আন্দোলন করলেন, আন্দোলন করলে এখন বড় নেতা হয়ে গেলেন, এখন বড় নেতা হয়ে হচ্ছে মুখে যা আসে তাই বলে ফেলতেছেন। কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি যখন দীর্ঘমেয়াদী আন্দোলন সংগ্রামের মাঝে থাকবেন, আপনি যখন একটা জিনিসের প্রতি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে থাকবেন, তখন আপনার কথা বলা একটু মার্জিত হবে, একটা কথা বলা একটু অন্যরকম ভাব আসবে। কিন্তু হান্নান মাসুদদের কথাবার্তার মধ্যে একটা উগ্রতা আছে, একটা অশালীন ভাব আছে, যেটা হচ্ছে ওদের পরিহার করা উচিত।